অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জনা নদী আজ জলাশয়। এলাকার প্রভাবশালী নেতাদের কবজায় গেছে অঞ্জনার বেশিরভাগ অংশ। মাটি ফেলে নদী বোজানোর অভিযোগ তুলেছেন নদিয়া দোগাছি পঞ্চায়েতের বাসিন্দারা। অভিযোগ, গোটা অঞ্জনা নদী বিভিন্নভাবে দখল হয়ে গেছে। নদীর দুই পার দখল করে হয়েছে একাধিক বেআইনি নির্মাণ। কোথাও তৈরি হয়েছে বসতবাড়ি, কোথাও বসেছে দোকানপাট, পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে অসামাজিক কার্যকলাপ। এইসবের জেরে নদী ভারসাম্য হারিয়ে পরিবর্তন করেছে গতিপথ, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ চাষ এবং মাছ চাষি। কেউ মাটি দিয়ে ভরাট করছে, কেউ জায়গা দখল করছে, বা বিভিন্ন সময় অঞ্জনার ধারটা থেকে অনেক অসামাজিক লোকজন বসে রাত্রেবেলা, তারা নেশা করে, সেই সমস্ত বোতল ফতল কাচেরগুলো ভেঙে জলার মধ্যে ফেলে। সার্বিকভাবে জলার পরিবেশটা নষ্ট হচ্ছে, তার সঙ্গে মাছ চাষেরও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীটা সংস্কার করা হোক এবং সরকারি তহবিলে যাতে সংস্কার হয়, তাহলে এলাকার উন্নয়ন হবে এবং আমাদের যে সমস্ত মৎস্যজীবী সদস্যরা আছেন এর উপরে জীবিকা নির্ভর করেন, তারা আরও অগ্রগতির দিকে যাবে। সবাই দুস্থ মানুষ এবং এই নদীর আপনার আমাদের যে পূর্ব দিকে যে বয়ে গেছে, সে বয়ে যাওয়ার ওই দিকটা প্রায় জালালখালির পরে প্রায় বন্ধ হয়ে গেছে, ওইগুলো সংস্কার করা দরকার। কথিত আছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় চূর্ণী আর জলঙ্গির মাঝে জলপথ হিসেবে অঞ্জনা নদীটি তৈরি করেন। 1776 সালে রেনেল সাহেবের সিস্টেমেটিক সার্ভেতে অঞ্জনার অস্তিত্ব পাওয়া যায়। একসময় এই নদী দিয়েই বাণিজ্যের নৌকো বইত, কিন্তু বিশ্ব উষ্ণায়নের জেরে শুকিয়ে যাচ্ছে নদীর বুক। ফলে নদী তার স্রোত হারিয়ে জলাশয়ে পরিণত হয়েছে। অভিযোগ, এলাকার সাংসদ হয়ে কোনো উন্নয়নমূলক কাজই করেননি মহুয়া মৈত্র। অঞ্জনা নদী সম্পর্কে এলাকার তৃণমূল প্রার্থী আদৌ কিছু জানেন কিনা, সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেছে এলাকাবাসী। অঞ্জনা নদী সংক্রান্ত বিষয়ে সে একদিনের জন্য কোনো খোঁজ দেয়নি, কোনো উন্নয়নের টাকা দেয়নি। তার কোনো জানা আছে কিনা অঞ্জনা নদী, এটাই আমাদের কাছে প্রশ্ন। সংসদ হয়ে এটা নদীর ব্যাপারে তিনি হয়তো জানেনই না। অঞ্জনার বেহাল পরিকাঠামোর জন্য সরাসরি শাসক দলকে দায়ী করেছে মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি। প্রশাসনিকভাবে অন্তত এই অঞ্জনা নদীটা যাতে বাঁচে, তার জন্যে প্রশাসনিক সার্বিক সহযোগিতা চাইছি এই পরিবেশটা ঠিক রাখবার জন্য। বর্তমান শাসক দলের সঙ্গে যুক্ত লোকজনই বিভিন্নভাবে এই নদীর পাড় বা নদীর অংশটার প্রতি তাদের নজর আছে বলেই আমাদের মনে হয়। গরমে জেরবার গোটা বিশ্ব, তবু প্রকৃতিকে বাঁচানোর উদ্যোগ সেভাবে নিচ্ছে কে? নদী, মাঠ, জলাশয়, গাছপালার মতো প্রকৃতির অঙ্গচ্ছেদ হচ্ছে প্রতিদিন। প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে কিভাবে? ভোট আসে যায়, প্রকৃতির কথা ভাবে কে? আগামী দিনে আসলে কি এই নদীর কোনো সংস্করণ হবে, আবার কি পুনর্মাত্রায় ফিরে পাবে, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে এলাকাবাসী। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।